লিভার, লিভার শব্দের অর্থ যকৃৎ। লিভার অলসো কল্ড হেপাটিক। The liver is a wedge-shaped largest gland. Wedge-shaped. Wedge that means খিল আকৃতির। দরজা, ঘরে যে দরজা আটকায় খিল, খিল দেওয়া হয় দেখছেন কখনো? ওই খিল আকৃতির একটা অর্গান, যেটা শরীরের সবচেয়ে বড় গ্ল্যান্ড, সবচেয়ে বড় গ্ল্যান্ড। এটার মধ্যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা পার্টি আছে। এক্সোক্রাইন পার্ট এনজাইম নিঃসরণ করে, এক্সোক্রাইন পার্ট কি নিঃসরণ করে? এনজাইম। আর এন্ডোক্রাইন পার্ট হরমোন নিঃসরণ করে। তো তিনটা রিজনে থাকে। কোন কোন রিজনে থাকে? রাইট হাইপোক্যান্ডিকের সবটুকু জায়গা জুড়ে, ইপিগ্যাস্ট্রিকের অংশ জুড়ে, আর সে লেফট হাইপোক্যান্ডিকের কিছু অংশ জুড়ে, উপর পেটে ডান দিকে এটার অবস্থান। এখান থেকে শুরু করে আপনার বাম দিকের দিকে আসবে। একটা প্রমিনেন্ট বর্ডার পাই। এই বর্ডারটা কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে যে বর্ডারটা, এই বর্ডারটা স্পষ্ট বোঝা যায়। আর পাঁচটা সারফেস, সারফেস তল, সামনের দিকে একটা সারফেস, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, আর নিচের দিকে একটা সারফেস, ইনফিরিয়র সারফেস, আর রাইট ল্যাটারাল সারফেস। গঠনের দিক দিয়ে দুইটা লোব, রাইট লোব, লেফট লোব। রাইট লোব, রাইট লোব এটা। ফাংশনের দিক দিয়ে, কাজের দিক দিয়ে চারটে লোব, রাইট লোব, লেফট লোব আছে, এর সঙ্গে কোয়াড্রেট লোব এবং কোয়াড্রেট লোব। এই পিকচারটা পাই হচ্ছে লিভারটাকে যদি উল্টাই, লিভারটাকে উল্টাইলে এই পিকচারটা পাই। দেখেন এই অংশটা, এই যে মোটা এই যে অংশটা রাইট লোব অফ লিভার, এই লোব লিভার এটা কিন্তু ছিল ডান দিকে, ডান দিকে ছিল না? এটা চলে গেছে এইদিকে, বাম দিকে, বাম দিকে চলে গেছে না? তার মানে লিভারটাকে আমরা উল্টাইছি, উল্টাইলে পিছন দিকে এবং নিচের দিকে এই এই স্ট্রাকচার এটা পাই আমরা, এই স্ট্রাকচার পাই। তো এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? কিছু আপনার লিগামেন্ট দেখা যাচ্ছে, ট্রু লিগামেন্ট, এবং কিছু ফলস লিগামেন্ট দেখা যাচ্ছে। আর পাশাপাশি এখানে পোর্টা হেপাটিস একটা অংশ দেখা যাচ্ছে, পোর্টা হেপাটিস গল ব্লাডার এই অংশটা দেখা যাচ্ছে। পোর্টা হেপাটিসের মধ্যে কিছু স্ট্রাকচার প্রবেশ করবে, কিছু স্ট্রাকচার ভিতর থেকে বের হবে। আর এখানে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা, নিচে থেকে যে ভেনা ক্যাভা উপর দিকে উঠছে, হার্টের রাইট এটিএমে যাবে, এই পাশ দিয়ে লিভারের এই পাশ দিয়ে ঘেসে উপর দিকে চলে যাবে। এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা। তো এখানে যে ট্রু লিগামেন্টের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ট্রু লিগামেন্টের দুইটা পাচ্ছি, একটা হচ্ছে লিগামেন্টাম ভেনুসাম আর লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই দুইটা হচ্ছে ট্রু লিগামেন্ট, সত্যিকারই লিগামেন্ট। আর বাকিগুলো ফলস লিগামেন্ট। তো বা ফলস লিগামেন্টের মধ্যে আমরা পাচ্ছি ফ্যালসিফর্ম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, রাইট ট্রায়াঙ্গুলার, লেফট ট্রায়াঙ্গুলার। এই লিগামেন্টগুলো আমরা পিছন সাইডে এবং নিচের দিকে এই অংশগুলোতে আমরা পাচ্ছি। লিভার আমাদের শরীরে কি কাজ করে? ফার্স্ট কাজ করে হচ্ছে বাইল ফর্মেশন করে, পিত্ত রস, যেটা আমাদের হজমে সাহায্য করে। বাইলটা স্টুলের কালার দেয়, বিভিন্ন কাজ করে। রক্তের মধ্যে প্লাজমা যে প্রোটিন, রক্তের যে রস, এর মধ্যে যে প্রোটিনটা এটা উৎপন্ন করে। ফরমেশন অফ প্লাজমা প্রোটিন, ফরমেশন অফ বাইল, দুইটা ফরমেশন করে, দুইটা জিনিস ফরমেশন করে। কি করে? ফরমেশন অফ প্লাজমা প্রোটিন, ফরমেশন অফ বাইল। মেটাবলিজম করে, খাদ্য হজমের পরে বিপাকীয় কাজে ব্যবহার করা। এটা করে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এই তিনটা জিনিস যখন হজম হয়, হজমের পরে এটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে। এই কাজটা কে করে? লিভার। কিছু স্টোর করে, স্টোর শরীরে জমা করে কিছু কিছু জিনিস। তার মধ্যে আছে গ্লাইকোজেন আছে, আয়রন আছে, ফ্যাট আছে এবং ভিটামিন। আর এরপরে কিছু জিনিস ইনঅ্যাক্টিভ করে। ইনঅ্যাক্টিভ কি করে? ক্ষতিকর যে পদার্থগুলো, টক্সিন, পয়জনস, হেভি মেটালস, এরপরে স্টেরয়েডস, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, সেগুলোকে ধ্বংস করে। এটা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জীবনী শক্তিকে সজীব করে, সুস্থ রাখে। গল ব্লাডার, পিত্তের থলি, এটা পিয়ার শেপড রিজার্ভার। পিয়ার শেপড অর্থাৎ নাশপাতি, নাশপাতি আকৃতির, নাশপাতি আকৃতির একটা ফল। তো নাশপাতি আকৃতির দেখতে, এটা প্রেজেন্ট থাকে ইনফিরিয়র সারফেস অফ রাইট লোব অফ লিভার। লিভার যে দুইটা লোব, রাইট লোব, লেফট লোব, এই রাইট লোবের নিচে এটার অবস্থান। লেন্থ 7 to 10 সেন্টিমিটার, আর ওয়াইড প্রশস্ত 3 সেন্টিমিটার। ফাংশনস অফ গল ব্লাডার, পিত্তের যে পিত্তের যে থলি, পিত্তের থলি, পিত্তের থলি কি কাজ করে? তো এটা যেহেতু থলি, এটার কাজ, ফার্স্ট কাজ হচ্ছে বাইলটাকে জমা রাখা, বাইলটাকে জমা রাখা।
ফার্স্ট কাজ হচ্ছে জমা রাখা, তারপরে যখন প্রয়োজন তখন রিলিজ করা, রিলিজ অফ বাইল ইনটু ডিউডেনাম হোয়েন রিকোয়ার্ড। এখান থেকে কোথায় পাঠাবে? ডিউডেনামের মধ্যে পাঠাবে, যখন প্রয়োজন হবে তখন ডিউডেনামের মধ্যে পাঠাবে, জমা করে রাখবে, যখন প্রয়োজন হবে তখন ডিউডেনামের মধ্যে পাঠাবে। এরপরে কি কাজ করে? আচ্ছা, এখান থেকে বাইলের মধ্যে যে পানি থাকে, এই পিত্তের যে থলি এর মধ্যে থেকেই সেটা শোষণ করে নেয়, অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম বাইল, এই কাজটা করে। আর কনসেন্ট্রেশন অফ বাইল, যেহেতু যেহেতু ওয়াটার অ্যাবজর্ব করেছে, তার মানে এটা ঘনীভূত হচ্ছে, তাহলে ঘন করা কাজটা কাজ করবে না? ঘন করা কাজটা কে করতে? তাহলে বাইলই গলব্লাডারে করছে, বাইলটাকে ঘন করার কাজটাও এই গলব্লাডারে করে। তাহলে কনসেন্ট্রেশন অর্থাৎ ঘন করা, ঘনীভূত করা বা ঘন করা, এই ঘন করার কাজটাও এই গল ব্লাডারে করছে, কনসেন্ট্রেশন অফ বাইল। নেক্সট কি করছে? রিডাকশন অফ ডাক্টিউল প্রেসার। এখানে এই ডাক্ট, এখানে যে ডাক্ট গুলো আছে, এই যে ডাক্টের মধ্যে এই ডাক্ট, এই যে একটা ডাক্ট, যে আপনার কমন বাইল ডাক্ট, হেপাটিক ডাক্ট, রাইট এন্ড লেফট হেপাটিক, এই ডাক্টের মধ্যে যে প্রেসার, এই প্রেসারটাকে কমায়, মানে যখন আপনার যতটুকু প্রয়োজন তখন ততটুকু পাঠায়, অতিরিক্ত পাঠায় না। তার মানে ওখানে প্রেসারটা কমাচ্ছে। যদি অতিরিক্ত আপনার আসতো বা অতিরিক্ত পাঠাতো, তাহলে হয়তো এখানে রাস্তার হয়েছে, ওরকম এত এত বেশি পাঠায় না, যে যার কারণে এই এর মধ্যে প্রেসারটা বেশি হবে, চাপটা বেশি হবে। নদীর যদি একটা চিকন ড্রেন দিয়ে যখন পানি চলাচল করে, তখন যদি চাপ বেশি থাকে, স্রোত বেশি থাকে, তাহলে ওটা ফেটে যাওয়ার অথবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক ওই রকম বেশি চাপ থাকলে ক্ষতি হবে, এজন্য এই প্রেসারটাও নিয়ন্ত্রণ করে। নেক্সট কি হলো? রিডাকশন অফ অ্যালকালিনিটি ফ্রম বাইল। এর মধ্যে থেকে এই বাইলের মধ্যে যে আপনার ক্ষারীয় পদার্থ আছে, এগুলোকে কমায়, রিডাকশন করে, কমায়, ক্ষারীয় পদার্থ কমায়। আরেকটা কাজ করে কি? আপনার সিক্রেশন অফ মিউকাস। আপনার এখান থেকে একটা মিউকাস, পিচ্ছিল পদার্থ নিঃসরণ হয়, বাইলের সঙ্গে পিচ্ছিল পদার্থ থাকে, মিউকাসটা নিঃসরণ হয় এখান থেকে। জন্মগতভাবে সবারই থাকে, কিন্তু কারো যদি আপনার স্টোন হয়, গলব্লাডারে স্টোন হয়, যেটাকে বলা হচ্ছে কোলিলিথিয়াসিস। কি বলা হচ্ছে? কোলিলিথিয়াসিস। আর গলব্লাডারে যদি কারো ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, সেটাকে বলা হয় কোলিসিস্টাইটিস। যখন এই দুটো হচ্ছে রোগ, আইটিস অর্থ ইনফ্লামেশন, তাহলে এরকম এই রোগগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এটা চিকিৎসা দিতে গেলে এখানে মেডিসিন দ্বারা, এই মেডিসিন দিয়ে এখান থেকে স্টোন বের করা এটা সম্ভব না। কারণ এই জায়গা থলিতে যদি আপনার স্টোন হয়, থলিতে স্টোন হলো, এখান থেকে লাফাই লাফাই বের হবে, এখান থেকে যে ওষুধ দিলাম, লাফ দিয়ে বের হয়ে গেলো, লাফ দিয়ে বের হয়ে গেলো, বের হয় না। তা কি হবে? তখন এটা চিকিৎসা হচ্ছে এখান থেকে কেটে ফেলানো, কেটে ফেলে এখানে জাস্ট একটা পিন করে দিবে, পিন করে আটকাই দেওয়া হয়। এইটাকে বলা হচ্ছে কোলিসিস্টেকটমি, যে কেটে ফেললাম, এই অপারেশনটার নাম হচ্ছে কোলিসিস্টেকটমি। হ্যাঁ, কোলিসিস্টেকটমি। তো এই অপারেশনের মাধ্যমে জাস্ট এটা রিমুভ করে ফেলানো হয়। পরে তখন কি হয়? তখন লিভারে যেটা উৎপন্ন হচ্ছে, লিভারে যে কাজগুলো বললাম, এর মধ্যে একটা কাজ হচ্ছে বাইল ফরমেশন করা। বাইল ফরমেশন হয়ে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট হয়ে তখন সরাসরি যতটুকু ফরমেশন হচ্ছে, তখন আর রিজার্ভ করে রাখার সুযোগ নাই। রিজার্ভ করে রাখার সুযোগ না থাকলে কি হবে? তখন যতটুকু উৎপন্ন হবে ততটুকু আপনার সেকেন্ড পার্ট অফ ডিড্রেমে চলে আসবে। এতে সমস্যা হয় কিছু, যেমন আপনি অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলেন, দোকানে সন্ধ্যার সময় গিয়ে চটপটি আর ফুচকা খেলেন, বা ওই যে ওই গরুর রান্নি টানাটানি করলেন, ওইগুলো যে হালিম টালিম খেলেন, এগুলো তখন আর হজম হবে না, ঠিক মতো হজম হবে না। তখন ঠিক মতো হজম না হওয়ার কারণে আপনার বদ হজম দেখা দিবে, অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিবে, অথবা আপনার স্টুলের কালার চেঞ্জ হবে, এরকম বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা দিবে।